সুপ্রিয় দর্শক, হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে ভারত। একই বৃন্ত তুইতে কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম? লজ্জা লাগে না? ডান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। আর জবাব চাই, বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। ফাঁস হলো শুভেন্দুর ভিডিও। আমি ঘোষণা দিলাম বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরের আগেই যাবেন। দর্শক দেখুন বিস্তারিত। ডিসেম্বরে ফেরার কথা থাকলেও ডিসেম্বরের আগে শেখ হাসিনা দেশে পা রাখবেন, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। হঠাৎ হাসিনাকে দেশে পাঠানোর জন্য তৎপর হয়ে ওঠার বিষয়টি বেশ সন্দেহজনক। শুধু তাই নয়, সম্প্রতি শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন হাসিনা অপরাধী হিসেবে নয়, বরং প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। আর এটাই ভারতের অটল সিদ্ধান্ত। তাহলে কি ভারত হাসিনাকে আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত করার গোপন প্ল্যান করছেন? হাসিনার ফাঁসি আটকাতেই কি ভারতের এই চাল? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। সাধারণত আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ক্ষমতাচ্যুত বা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে আশ্রয় দেয়া নতুন কিছু নয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় রাষ্ট্রনায়কদের এই নির্বাসিত জীবন অনেক সময় দ্বিপাক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক কৌশল এবং ভূ রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দেয়। ভারত অতীতের তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা থেকে শুরু করে বহু আঞ্চলিক নেতাকে দীর্ঘমেয়াদে আশ্রয় দিয়েছেন, কিন্তু কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার বিষয়টি ৮-১০টা নির্বাসিত নেতার মতো সরল নয়। তিনি কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই নন, বরং বাংলাদেশের প্রশাসন, ব্যবসা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর দীর্ঘ সময় ধরে একচ্ছত্র প্রভাব ছিল। ভারত সবসময় হাসিনাকে নিজের স্বার্থের গুটি হিসেবে ব্যবহার করে। এবার সেই রীতি ধরে দিল্লি শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে নতুন রাজনৈতিক চাল দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় পশ্চিমবঙ্গের এক প্রভাবশালী নেতা ঘোষণা দিচ্ছেন যে ডিসেম্বরের আগেই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন এবং এটা তাদের দলের অটল সিদ্ধান্ত। এখন ডিজিটাল মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রোপাগান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির একটি পরিকল্পিত চেষ্টা চলছে। যদিও বলা হচ্ছে এটা ডিপফেক ভিডিও, শুভেন্দু অধিকারীর পুরনো কিছু ক্লিপ ও কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে, কিন্তু তবুও সন্দেহ থেকে যায়। হাসিনার যদি দেশে ফেরারি হয়, তবে সেটা ডিসেম্বরেই কেন, এখন কেন নয়? এখন ফিরতে কি সমস্যা হাসিনার? দিল্লিতে বসে ঠিক কি নীল নকশা সাজানো হচ্ছে, ঠিক কি চাল চালছে ভারত? শেখ হাসিনা সম্প্রতি বলেছেন তিনি দেশে জীবনের শেষ সময়টুকু, শেষ নিঃশ্বাসটুকু তিনি ত্যাগ করতে চান। যদিও তার ফাঁসির আদেশ দেয়া হয়েছে। যে মানুষ বাঁচার তাগিদে 15 মিনিটের ব্যবধানে হেলিকপ্টার যোগে প্রতিবেশী দেশে পালিয়ে যান, সেই মানুষ কেন হঠাৎ ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য দেশে ফিরে আসতে চাইছেন? মৃত্যুর পরোয়ানা পাওয়ার পরেও বাংলাদেশে ফিরে আসার পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। ভারতও হাসিনাকে এইভাবে এতদিন আগলে রেখে শেষ সময়ে ফাঁসির মঞ্চে এগিয়ে দেওয়ার মতো কাজ কখনোই করবে না। ভারত ও আওয়ামী লীগের এই গভীর সম্পর্কের রসায়ন বোঝার জন্য অতীতের কিছু হিসাব নিকাশ খতিয়ে দেখা প্রয়োজন। বিগত ১.৫ দশকে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় শেখ হাসিনা ছিলেন দিল্লির সবচাইতে বিশ্বস্ত বন্ধু। শেখ হাসিনা নিজেই এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বলেছিলেন যে ভারতকে যা দেয়া হয়েছে তা তারা সারা জীবন মনে রাখবে এবং প্রতিদিনের বোমাবাজি ও গুলি থেকে তাদের সীমান্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে দেয়া হয়েছে। ভারতের আসামের মুখ্যমন্ত্রীও একসময় স্বীকার করেছিলেন যে শেখ হাসিনার কঠোর পদক্ষেপের কারণেই আসাম আজ ভারতের অন্যতম শান্তিপূর্ণ রাজ্যে পরিণত হয়েছে। এছাড়া আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি থেকে শুরু করে ট্রানজিট ও বন্দর ব্যবহারের মতো অসংখ্য সুযোগ সুবিধা ভারতের ঝড়ো হাওয়ায় বাংলাদেশের পাল তুলে দিয়েছিল। ফলে দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের মধ্যকার চলমান তীব্র প্রতিযোগিতার মাঝে বাংলাদেশকে নিজেদের বলয়ে ধরে রাখতে শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্ব দিল্লির কাছে অপরিসীম। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে।
যা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকেরা খুব স্পষ্টভাবেই দেখছেন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়লেও বাংলাদেশে এখনো তার সুপ্ত অনুসারী বাহিনী রয়েছে, যাদের মনস্তাত্ত্বিকভাবে নাড়া দিয়ে অস্থিরতা বা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির ক্ষমতা তার রয়েছে। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে উস্কানি ছড়ানোর পেছনে ভারতের একাংশ এবং শেখ হাসিনার অনুসারীদের যোগ সাজেশ থাকার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। সীমান্ত সমস্যা, পানি বন্টন, দ্বিপাক্ষিক বাণিজ্য কিংবা আঞ্চলিক সংযোগের মতো স্পর্শকাতর ইস্যুগুলোতে আলোচনা টেবিলে বাংলাদেশকে পরোক্ষ মনস্তান্ত্রিক চাপে রাখতে শেখ হাসিনার উপস্থিতি একটি অদৃশ্য হাতিয়ার হিসেবে কাজ করছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিক বিবৃতিতে সবসময় বলে থাকেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না এবং তাদের সম্পর্ক কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে নয়, বরং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়, তবুও মাঠের রাজনীতি এবং কূটনৈতিক চালের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। অনেক সময় কৌশলগত সম্পদকে সরাসরি ব্যবহার না করে তাকে কেবল সম্ভাব্য প্রভাবের উৎস হিসেবে ধরে রাখাই কূটনীতির সবচেয়ে বড় চাল হয়ে দাঁড়ায়। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘ নীরবতা ভেঙে শেখ হাসিনা নিজে মুখ খুলেছেন, যা এই পুরো নাটকে নতুন মাত্রা যোগ করেছে। রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বা তার পরিবারের কেউ হয়তো তার আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। এই বক্তব্যটি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরবর্তী দাবির চেয়ে কিছুটা আলাদা, যেখানে জয় পরিস্থিতি বিবেচনায় দলের নেতৃত্ব নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। দলটির রাজনৈতিক কার্যক্রমের উপর বর্তমানে সীমাবদ্ধতা ও নানামুখী চাপের মুখে শেখ হাসিনা জানিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত তিনি ভারতে থাকার পরিকল্পনা করছেন। তবে তার এই দেশে ফেরার ইচ্ছাটিও শর্ত সাপেক্ষ, যেখানে একটি বৈধ সরকার, অটুট সংবিধান এবং প্রকৃত আইন শৃঙ্খলার নিশ্চয়তা থাকবে। কিন্তু বাস্তবতা হলো তার দেশে ফেরার পথ আইনি ও রাজনৈতিকভাবে চরম সংকুচিত। কারণ জুলাইয়ের গণ অভ্যুত্থানে সহিংস দমন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে বিচার চলছে। এমনকি আদালত তার যে কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশে পা রাখলে হাসিনাকে অ্যারেস্ট করার আদেশও, পর্যায়ক্রমে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর আদেশও বহাল থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সরাসরি বলেছেন, শেখ হাসিনা দেশে পা রাখা মাত্রই তাকে আইনের আওতায় আনা হবে, বিচার কার্যক্রম শুরু করা হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে যদি ভারত দৃশ্যমান কোনো রাজনৈতিক চাল বা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার অতিরিক্ত চেষ্টা করে, তবে তা দিল্লির নিজের জন্যই এক বিশাল কূটনৈতিক ঝুঁকি তৈরি করবে। এতে বাংলাদেশের বর্তমান প্রশাসন ও সাধারণ জনগণের সাথে ভারতের সম্পর্কের ফাটল আরো চড়া হবে। ভারত সরকারের মুখপাত্র আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন যে শেখ হাসিনা নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং এটি সম্পূর্ণ আইনি পথে নিষ্পত্তি হবে। দেশের আইন অনুযায়ী তাকে ফাঁসিতে ঝুলানো হবে। 1400 মানুষের হত্যাকারী হাসিনার বিচার কি আদতেও বাংলার মাটিতে হবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।